Hello students, welcome to my YouTube channel Matthew No। আজকের ক্লাসে আমরা শিখব নবম শ্রেণীর উৎপাদক বিশ্লেষণ কোষে দেখি 8.5। এর আগের ক্লাসে আমরা 8.4 এর অঙ্কগুলো পড়েছিলাম। এই ক্লাসে আমরা 8.5 এর অঙ্কগুলো শিখব। 8.5 এর একের দাগের অঙ্কটা দেখা যাক কি বলেছে। বলেছে a plus b whole square minus 5a minus 5b প্লাস 6। এটাকে আমরা কি করে করব? আচ্ছা, প্রথমে এখানে -5 আছে, এখানেও -5 আছে, কমন নেওয়া যাক। তাহলে a প্লাস b হোল স্কয়ার -5 কমন নিলে a প্লাস b প্লাস 6 ইকুয়াল টু a প্লাস b হোল স্কয়ার -5 ইনটু a প্লাস b প্লাস 6। এটাকে আমরা কি করতে পারি? এবার আমরা মধ্যপদ বিশ্লেষণ করছি। a প্লাস b হোল স্কয়ার -3 ইনটু a প্লাস b -2 ইনটু a প্লাস b প্লাস 6। -3 -2 যোগ করলে -5 হচ্ছে, -3 -2 গুণ করলে +6। তাহলে আমাদের উত্তরের বিশ্লেষণটা ঠিক আছে, মানে ভাঙাটা ঠিক আছে। এবার এই দূর থেকে a + b কমন যাচ্ছে। a + b কমন নিলে কত পড়ে থাকে এখানে? a + b -3। এই দূর থেকে -2 কমন যাচ্ছে, তাহলে কত পড়ে থাকছে? a + b -3। তাহলে কত হচ্ছে আমাদের উত্তরের বিশ্লেষণটা? a + b -3 ইনটু a + b -2। আমাদের উত্তরের বিশ্লেষণটা হয়ে গেল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা করব 2 নম্বরের উত্তরের বিশ্লেষণটা, ভালো করে দেখে নাও। এবার আমরা শুরু করছি 2 এর দাগের অঙ্কটা। এখানে দেখো পুরো 4টে রাশি, 1 2 3 4টে গুণফল আকারে আছে, শুধু লাস্টে শুধু +12 আছে। আমরা কি করব? এখানে দুটো রাশিকে এমন করে নিয়ে গুণ করব যাতে করে x² এবং x এই দুটো একই, দুখানা রাশিতে একই চলে আসে। যদি আমরা এটার সঙ্গে এটা নিই তাহলে কত হবে? 3x² প্লাস 2x। এখানে এটা নিলে কত হচ্ছে? 3x² প্লাস 2x। তাহলে এটার সঙ্গে এটা নিচ্ছি আমরা, x প্লাস 1 3x minus 1 x plus 2 into 3x minus 4 plus 12 equal to এদের গুণ করলে কত হচ্ছে? 3x square minus x plus 3x minus 1। এদের গুণ করলে কত হচ্ছে? 3x square minus 4x plus 6x minus 8 plus 12। তাহলে কত হচ্ছে? 3x square প্লাস 2x মাইনাস 1, এখানে হচ্ছে 3x স্কয়ার প্লাস 2x মাইনাস 8 প্লাস 12। 3x স্কয়ার প্লাস 2x, এখানেও দেখো 3x স্কয়ার প্লাস 2x, মানে দুখানা রাশিতেই x স্কয়ার এবং x, মানে x ওয়ালা পদগুলো একই এসছে, x ওয়ালা পদগুলো আলাদা নয়। আমাদের উদ্দেশ্য ছিল দুটো দুটো করে গুণ করে যেন x ওয়ালা পদগুলো একটাই আসে। তাহলে 3x স্কয়ার প্লাস 2x, এখানেও এসে 3x স্কয়ার প্লাস 2x। এবার 3x স্কয়ার প্লাস 2x আমরা ধরলাম a, তাহলে a মাইনাস 1 ইনটু a minus 8 plus 12। তাহলে আমরা কি করলাম? ধরি, কি ধরা হলো? 3x square plus 2x equal to a। এটাকে আমরা a ধরে নিলাম। এবার আমরা কি করব? এটাকে আবার গুণ করে দেবো। তাহলে কত হচ্ছে? a square minus 8a minus a plus 8 plus 12। তাহলে কত হচ্ছে? a square minus 9a plus 20। এটাকে আমরা উত্তর বিশ্লেষণ করতে পারি। তাহলে কি হবে? a স্কয়ার 20 মানে কত? 4 ইনটু 5 মাইনাস 5a মাইনাস 4a প্লাস 20। এই দুটো থেকে a কমন যাচ্ছে, তাহলে a কমন নিলে কত পড়ে থাকে? a মাইনাস 5। এই দুটো থেকে মাইনাস 4 কমন যাচ্ছে, কত পড়ে থাকে? a মাইনাস 5। তাহলে আমাদের হলো কত উত্তরের বিশ্লেষণটা? a মাইনাস 5 ইনটু a মাইনাস 4। এখন যদি আমরা এই এর মানটা বসিয়ে দিই, এর মান কত আছে? 3x স্কয়ার প্লাস 2x। তাহলে 3x স্কয়ার প্লাস 2x মাইনাস 5 আর হচ্ছে কত? 3x স্কয়ার প্লাস 2x মাইনাস 4। এখন এটাকে আবার উৎপাদকে বিশ্লেষণ করা যাচ্ছে। এটাকে কত করে ভাঙতে পারি? 3x স্কয়ার প্লাস 5x মাইনাস 3x মাইনাস 5। এটা যেমন আছে তেমন রইল, 3x স্কয়ার প্লাস 2x মাইনাস 4।
তাহলে এইটা থেকে আমরা কত কমন নিতে পারি, 3x² + 5x, এই দুটো থেকে কমন যাচ্ছে x, তাহলে কত পড়ে থাকছে 3x + 5, এই দুটো থেকে কত কমন নিলাম -1, 3x + 5, 3x² + 2x - 4, তাহলে আমাদের উত্তর বিশ্লেষণটা কত হলো শেষ পর্যন্ত, 3x + 5 x - 1, 3x² + 2x - 4। নিচের দিকে লেখাটা একটু ছোট ছোট হয়ে গেল, আশা করি বোঝা যাচ্ছে। আমাদের উত্তর বিশ্লেষণটা হয়ে গেল। এবার আমরা করব 3 দাগের অঙ্কটা। এবার আমরা শুরু করছি 3 দাগের অঙ্কটা। প্রথমে x² - 1 আছে, এটাকে আমরা ভেঙে নিলাম, তাহলে x * x + 1 * x - 1 * x + 2 - y। এবার এমন করে দুটো করে গুণ করবো যাতে করে x ওয়ালা রাশিটা পুরো একই চলে আসে। তাহলে এটার সঙ্গে যদি এটা গুণ করি তাহলে x² + x, আর এটার সঙ্গে গুণ করলে x² + এই দুটো গুণ করছি আমরা, তাহলে x² + x, এই দুটো গুণ করলে কত হচ্ছে x² + 2x - x - 2 - 8, তাহলে কত হচ্ছে x² + x, এখানেও আমরা পাচ্ছি x² + x - 2 - 8, এই x² + x, এখানে x² + x, এটাকে আমরা a ধরলাম, তাহলে a * a - 2 - 8, তাহলে আমরা কি করছি ধরি x² + x = a, এটাকে আমরা a ধরছি, তাহলে কত হচ্ছে গুণ করলে a² - 2a - 8, এটাকে উত্তর বিশ্লেষণ করলে কত হচ্ছে a² - 4a + 2a - 8, এখানে a কমন নিলে কত পড়ে থাকছে a - 4, এখানে 2 কমন নিলে পড়ে থাকছে a - 4, তাহলে কত হচ্ছে a - 4 * a + 2। এবার আমরা কি করলাম, এখানে এর জায়গায় x² এর মানটা বসিয়ে দিলাম, a মানে কত x² + x - 4, x² + x + 2। আশা করি বুঝতে পেরেছি, আমাদের উত্তরের বিশ্লেষণটা হয়ে গেছে। এবার আমরা করব 4 দাগের অঙ্কটা। এবার আমরা করব 4 দাগের অঙ্কটা। এই অঙ্কটাকে প্রথমে আমরা ভেঙে নিলাম, কত 7 * a² + b² হোল স্কয়ার - 15 a⁴ - b⁴, মানে a² + b² a² - b² + 8 a² - b² হোল স্কয়ার। এখন আমরা ধরছি কি a² + b² টাকে আমরা ধরছি x, তাহলে 7x² - 15xy + 8y², তাহলে আমরা কি ধরলাম ধরি a² + b² = x আর a² - b² = y, তাহলে এটা পুট করি। এখন এটাকে আমরা উত্তর বিশ্লেষণ করতে পারবো, 7x² - 7xy - 8xy + 8y², এই দুটো থেকে 7x কমন যাচ্ছে, তাহলে পড়ে থাকছে কত x - y, এই দুটো থেকে কত কমন যাচ্ছে 8y কমন যাচ্ছে, তাহলে পড়ে থাকছে কত x - y, তাহলে আমাদের উত্তরের বিশ্লেষণটা কত হলো x - y * 7x - 8y। এখন আমরা কি করব x আর y এর মানটা বসিয়ে দেব। x মানে কত a² + b² a² + b² মাইনাস a² + b², যেহেতু এটা মাইনাস আছে b এর আগে মাইনাসটা প্লাস হয়ে যাবে, ইনটু 7x, তার মানে 7 * a² + 7b² মাইনাস 8a² + 8b², তাহলে আমাদের যোগ বিয়োগ করলে এখানে a² কেটে যাচ্ছে, 2b², এখানে 7b² + 8b², 15b², 7a² - 8a², তার মানে -a², তাহলে উত্তরের বিশ্লেষণটা কত হলো 2b² * 15b² - a²। দেখো তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে, উৎপাদক বিশ্লেষণটা হয়ে গেছে। এরপরে আমরা করব পরের অঙ্কটা, মানে 5 দাগের অঙ্কটা। এবারে আমরা শুরু করছি 5 দাগের অঙ্কটা। 5 দাগের অঙ্কটা দেখো একটু অন্য টাইপের অঙ্ক, x² - 1 হোল স্কয়ার প্লাস 8x * x² + 1 আছে, এখানে আছে x² - 1, এখানে আছে x² + 1, তাহলে দুটো আলাদা, তাহলে আমরা এইটাকে পুরো চেঞ্জ করে এইখানে নিয়ে যাচ্ছি,
তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান হোল স্কোয়ার আছে, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার ফর্মুলা একটা আছে কি, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4x স্কোয়ার প্লাস 8x ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান প্লাস 19x স্কোয়ার। এটা ভাঙলে কত হচ্ছে, এক্স স্কোয়ার প্লাস ওয়ান হোল স্কোয়ার প্লাস 8x ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস 4x স্কোয়ার প্লাস 19x স্কোয়ার, তাহলে 15x স্কোয়ার। এখন এটাকে আমরা যদি উত্তরক বিশ্লেষণ করি, মধ্যপদ বিশ্লেষণ করে, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান হোল স্কোয়ার 8x ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান প্লাস 15x স্কোয়ার, তাহলে করা যাবে। তাহলে আমরা কি করছি, এইটাকে ভাঙছি, এক্স স্কোয়ার প্লাস ওয়ান হোল স্কোয়ার প্লাস 5x ইন্টু এক্স স্কোয়ার, আচ্ছা 3x ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান প্লাস 5x ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান। কারণ আগে 3টা নিলাম কেন, এখানে 5টা নিলে পরে সুবিধা হবে। और এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়ান, এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়ান, তাহলে কমন যাচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান, তাহলে কত পড়ে থাকছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান প্লাস 3x। এখানে কত কমন যাচ্ছে 5x কমন যাচ্ছে, পড়ে থাকছে কত এক্স স্কোয়ার প্লাস ওয়ান প্লাস 3x। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান প্লাস 3x, এক্স স্কোয়ার প্লাস ওয়ান প্লাস 3x আমরা কমন নিলাম, এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস ওয়ান, তাহলে পড়ে থাকছে কত এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস ওয়ান। আমাদের উত্তরের বিশ্লেষণটা হয়ে গেছে, নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। করে নাও, এবার আমরা করবো 6 দাগের অঙ্কটা। আচ্ছা এবার আমরা করছি 6 দাগের অঙ্কটা। কি বলেছে, a মাইনাস ওয়ান এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস এ মাইনাস টু। কারণ এক্স স্কোয়ারের সহগ হচ্ছে a মাইনাস ওয়ান আর ধ্রুবক রাশিটা হচ্ছে a মাইনাস টু। তাহলে আমরা কি করবো, প্রথমে এই দুটো গুণ করব। গুণ করলে কত হচ্ছে a মাইনাস দুই ইন্টু a মাইনাস ওয়ান, তাহলে এই দুটো যোগ বিয়োগ করে আমাদের মাইনাস ওয়ান আনতে হবে। যদি এইটার থেকে এটা বিয়োগ করে দাও তাহলে মাইনাস ওয়ান চলে আসবে। তাহলে আমরা কি করলাম, a মাইনাস ওয়ান এক্স স্কোয়ার মাইনাস a মাইনাস ওয়ান এক্স প্লাস a মাইনাস টু এক্স, এটা মুছে দিলাম, মাইনাস a মাইনাস টু। দেখা যাক মাইনাস a প্লাস এক্স, এখানে প্লাস এ এক্স, প্লাস এ মাইনাস এ কেটে গেল, এখানে মাইনাস টু এক্স, এখানে প্লাস এক্স, তাহলে মাইনাস এক্স। তাহলে এই দুটো থেকে a মাইনাস ওয়ান এক্স কমন যাচ্ছে, তাহলে কত পড়ে থাকছে এখানে এক্স মাইনাস ওয়ান। এই দুটো থেকে কত কমন যাচ্ছে a মাইনাস দুই কমন যাচ্ছে, তাহলে পড়ে থাকছে কত এক্স মাইনাস ওয়ান। তাহলে এই দুটো থেকে আবার এক্স মাইনাস ওয়ান কমন যাচ্ছে, তাহলে এক্স মাইনাস ওয়ান কমন নিলে পড়ে থাকবে, এটা সঙ্গে গুণ করে দিলে এক্স মাইনাস এক্স প্লাস এ মাইনাস টু। উৎপাদক বিশ্লেষণটা হয়ে গেল, আশা করি সবাই বুঝতে পেরেছো। এবার আমরা করবো 7 দাগের অঙ্ক। 7 দাগের অঙ্কটা, এখানে আছে a মাইনাস ওয়ান, এখানে আছে a প্লাস ওয়ান, যদি দুটো গুণ করি তাহলে হবে a প্লাস ওয়ান ইন্টু a মাইনাস ওয়ান, তাহলে a প্লাস ওয়ান ইন্টু a মাইনাস ওয়ান গুণ করলে কত হচ্ছে a স্কোয়ার মাইনাস ওয়ান ইন্টু ওয়ান আমরা করতে পারি, তাহলে এটার সঙ্গে যদি যোগ করি তাহলে এটা আসবে a স্কোয়ার আসবে, তাহলে এটাকে ভাঙলাম a মাইনাস ওয়ান এক্স স্কোয়ার প্লাস a স্কোয়ার মাইনাস ওয়ান এক্স ওয়াই প্লাস এক্স ওয়াই প্লাস a প্লাস ওয়ান ওয়াই স্কোয়ার। এটাকে আমরা এইভাবে ভাঙলাম, তাহলে এটাকে আমরা কি করতে পারি, আর একবার ভাঙি, a স্কোয়ার মাইনাস ওয়ান ফর্মুলাটা বসাই, a মাইনাস ওয়ান ইন্টু a প্লাস ওয়ান এক্স ওয়াই প্লাস এক্স ওয়াই ইন্টু a প্লাস ওয়ান ওয়াই স্কোয়ার। এখান থেকে a মাইনাস ওয়ান, এখান থেকে a মাইনাস ওয়ান কমন নিলাম, a মাইনাস ওয়ান এক্স কমন যাচ্ছে, এখানে এক্স আছে এখানে এক্স আছে, a মাইনাস ওয়ান এক্স কমন নিলাম, তাহলে কত পড়ে থাকছে এখানে এক্স প্লাস a প্লাস ওয়ান ইন্টু ওয়াই, তার মানে হচ্ছে a ওয়াই প্লাস ওয়াই প্লাস এই দুটো থেকে তো কমন যাচ্ছে, শুধুমাত্র ওয়াই কমন যাচ্ছে, তাহলে পড়ে থাকছে এক্স প্লাস এ ওয়াই প্লাস ওয়াই। এবার এই দুটো থেকে এক্স প্লাস এ ওয়াই প্লাস ওয়াই, এক্স প্লাস এ ওয়াই প্লাস ওয়াই কমন যাচ্ছে, এক্স প্লাস এ ওয়াই প্লাস ওয়াই কমন নিলাম, তাহলে পড়ে থাকছে কত এক্স মাইনাস এক্স প্লাস ওয়াই। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। দেখে নাও
যাতে করে অঙ্কটা ভুল না হয় এবং ভালো করে বুঝে নাও। এবার আমরা করছি 8 দাগের অঙ্কটা। এই অঙ্কটা একটু অন্য টাইপের অঙ্ক। তোমরা এই অঙ্ক আগে মনে হয় করেছো আগের ক্লাসে। দেখো এখন এই x² + qx এই দুটো পদ আমরা একই রাখলাম, শুধু এই তিনটে পদ থেকে মাইনাস কমন নিলাম। তাহলে কত p² - 5pq + 6q²। এবার আমরা করব কি, এইটাকে উৎপাদকে বিশ্লেষণ করব। তাহলে x² - qx মাইনাস, এটাকে যদি ভাঙি তাহলে কত হচ্ছে p² - 3pq - 2pq + 6q² -3 আর -2, তাহলে -5 হচ্ছে, এই দুটো গুণ করলে 6 আসছে। তাহলে x² - qx মাইনাস, এই দুটো থেকে যদি আমরা p কমন নিই তাহলে পড়ে থাকে p - 3q। এই দুটো থেকে যদি 2q কমন নিই তাহলে পড়ে থাকে p - 3q। তাহলে আমাদের এইটুকু উৎপাদকে বিশ্লেষণ করলে কত হলো, p - 3q × p - 2q। এখন এই দুটোকে ভেঙে আমাদের এই কিউটা নিয়ে আসতে হবে। তাহলে কি করে, কিন্তু এটা মাইনাস কিউ আছে, যদি এটার সঙ্গে আমরা এটা যোগ করে দিই, মাইনাস এটা প্লাস এটা, তাহলে আমাদের হতে পারে। তাহলে মাইনাস p - 2qx প্লাস p - 3qx মাইনাস p - 3q × p - 2q। এখানে মাইনাস p, এখানে প্লাস p কেটে গেল, প্লাস 2q, এখানে আছে মাইনাস 3q, তার মানে মাইনাস q। আমাদের ভাঙা ঠিক আছে। এবার এই দুটো থেকে আমরা কত কমন নিচ্ছি, x কমন নিচ্ছি। কত পড়ে থাকে x - p + 2q। এই দুটো থেকে p - 3q কমন যাচ্ছে, p - 3q, p - 3q, তাহলে পড়ে থাকে কত x - p + 2q। তাহলে এখানে কত x - p + 2q, এখানে x - p + 2q দুটো একই জায়গায় আছে। তাহলে x - p + 2q, x + p - 3q। তাহলে আমাদের উত্তরটাকে বিশ্লেষণটা হয়ে গেল। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। একটু কাছে আনলে মনে হয় ক্যামেরাটা ভালো হতো। যাই হোক, তোমরা দেখে নাও। এই অঙ্কটা ইম্পর্টেন্ট অঙ্ক, খুব ভালোভাবে বুঝে নাও। এবার আমরা শুরু করছি 9 দাগের অঙ্কটা। 9 দাগের অঙ্কটা কি বলেছে, 9 দাগের অঙ্কটা বলেছে 2 × a² + 1/a² মাইনাস a - 1/a। এখানে আছে a² + 1/a², এখানে আছে a - 1/a। তাহলে এটাকে ভেঙে আমরা a - 1/a আকারে নিয়ে আসছি। তাহলে ভাঙলাম, 2 × a² + b² ফর্মুলা কত, a - b² + 2ab মাইনাস a - 1/a - 7। তাহলে ভাঙলে কত হচ্ছে 2 × a - 1/a² প্লাস 4, এখানে a কেটে যাচ্ছে, মাইনাস a - 1/a - 7। তাহলে সাজিয়ে গুছিয়ে লিখলে কত হবে, 2a - 1/a² মাইনাস a - 1/a - 3। এখন এটাকে আমরা মধ্যপদ বিশ্লেষণ করে উৎপাদকে বিশ্লেষণ করি, কারণ এটা a - 1/a² মাইনাস a - 1/a চলে এসছে। তাহলে কি করে করব, এটাকে লিখলাম সুবিধার জন্য, এটাকে আমরা x ধরতে পারি, 2x² - x - 3। কি করে x হচ্ছে, a - 1/a = x ধরি। তাহলে আমরা আমাদের কত হচ্ছে 2x² - 3x + 2x - 3। মধ্যপদ বিশ্লেষণ করলাম, এই দুটো থেকে কত কমন যাচ্ছে, x কমন যাচ্ছে, তাহলে 2x - 3। এই দুটো থেকে 1 কমন যাচ্ছে, 2x - 3। তাহলে কত হচ্ছে 2x - 3 × x + 1। এবার আমরা কি করব, এখানে x এর ভ্যালুটা বসিয়ে দেবো। x = আমরা কত ধরেছিলাম, a - 1/a, তাহলে এখানে 2 দিয়ে গুণ আছে, তাহলে কত হবে 2a - 2/a - 3, a - 1/a + 1। এখানে 2 গুণ আছে x এর সঙ্গে, সেই আমরা 2টা গুণ করলাম x এর সঙ্গে, 2a - 2/a - 3 আর a - 1/a + 1।
আমাদের হয়ে গেল উত্তরক বিশ্লেষণটা। ভালো করে দেখে নাও, এই উত্তর বিশ্লেষণটাও ইম্পর্টেন্ট উত্তরক বিশ্লেষণ। এটা মনে হয় আগের ক্লাসে মানে ক্লাস 7-এ না ক্লাস 8-এ ছিল। এবার আমরা করছি 10-এর দাগে উৎপাদক বিশ্লেষণটা। এই উৎপাদক বিশ্লেষণটা আমি স্টারই মেনে রাখলাম, কারণ এই উৎপাদক বিশ্লেষণটা ইম্পর্টেন্ট আছে। এবং এটাকে আমরা ভাঙবো কিভাবে সেটা আগে দেখো। এখানে এক্স কমন নিচ্ছি, কমন নিলে কত পড়ে থাকে এক্স মাইনাস 1 ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস, এখানে আবার এক্স কমন নিলে কত পড়ে থাকে এক্স প্লাস 1। আমরা এখন এটাকে এমনভাবে গুণ করব, এই এক্স ইন্টু এক্স প্লাস এক্স মাইনাস 1 আর এক্স ইন্টু এক্স প্লাস 1 যেটা যোগ বিয়োগ করলে প্লাস 1 আসে, এটার সাথে যদি এটা গুণ করি তাহলে কত হয় এক্স স্কোয়ার এক্স ইন্টু এক্স এক্স স্কোয়ার এক্স মাইনাস 1 ইন্টু এক্স প্লাস 1 হয় এক্স স্কোয়ার মাইনাস 1। যদি এইটার থেকে এটা বিয়োগ করি তাহলে আমাদের 1 পাবো। তাহলে আমরা করছি কি এক্স ইন্টু এক্স মাইনাস 1 ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ওয়াই মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 1 ওয়াই মাইনাস এক্স ইন্টু এক্স প্লাস 1। আশা করি বোঝা গেছে। এখন এই দুটোর থেকে যদি আমরা ভাঙি এক্স ইন্টু এক্স মাইনাস 1 ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ওয়াই, আমরা কিছু গুণ করলাম না, এখানে ফর্মুলাটা ফেলে নিচ্ছি এক্স প্লাস 1 ইন্টু এক্স মাইনাস 1 ইন্টু ওয়াই মাইনাস এক্স ইন্টু এক্স প্লাস 1। তাহলে এই দুটো থেকে তো কত কমন যাচ্ছে এক্স কমন যাচ্ছে, পড়ে থাকছে এক্স মাইনাস 1 ইন্টু এক্স ওয়াই দুটোই কমন যাচ্ছে, ভুল হয়েছে এক্স ওয়াই দুটোই কমন যাচ্ছে, তারপরে থাকছে কত এক্স মাইনাস 1 ইন্টু ওয়াই, মানে এক্স ওয়াই মাইনাস ওয়াই প্লাস এক্স, এই দুটো থেকে কত কমন যাচ্ছে এখানে এক্স প্লাস 1 এখানে এক্স প্লাস 1 কমন যাচ্ছে মাইনাস এক্স প্লাস 1। তাহলে কত পড়ে থাকছে এইটা, তাহলে এক্স ওয়াই মাইনাস ওয়াই এক্স প্লাস 1 কমন গেছে, মাইনাসটাও কমন নিয়েছি প্লাস এক্স। তাহলে এখন এক্স ওয়াই মাইনাস ওয়াই প্লাস এক্স, এক্স ওয়াই মাইনাস ওয়াই প্লাস এক্স কমন নিলাম, তাহলে কত হচ্ছে এক্স ওয়াই মাইনাস ওয়াই প্লাস এক্স কমন চলে গেল। তাহলে পড়ে থাকলো কত এক্স ওয়াই মাইনাস এক্স মাইনাস 1। একটু ভালোভাবে দেখো উৎপাদক বিশ্লেষণটা, এটা খুব ইম্পর্টেন্ট উৎপাদক বিশ্লেষণ 8.5 এর শেষ অঙ্কটা। আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি। কোষে দেখি 8.5 আমাদের হয়ে গেল। কিছু শর্ট প্রশ্ন রয়েছে, আশা করি শর্ট প্রশ্নগুলো তোমরা নিজেরা করতে পারবে, যদি করতে না পারো আমাকে বলো, তাহলে সেই শর্ট প্রশ্নগুলোকে নিয়ে একটা ক্লাসে আলোচনা করা যাবে। অঙ্কগুলো খুব ভালো করে বাড়িতে মন দিয়ে দেখো, বাড়িতে প্র্যাকটিস করতে বলেছিলাম, যদি কোথাও ভুল হয়ে থাকে ভুল ভ্রান্তি হয়ে থাকে যেটা করে দিলাম এটার সঙ্গে একবার মিলিয়ে দেখে নিও, তাহলে তোমরা তোমাদের ভুলটা খুঁজে পাবে। ঠিক আছে, সবাই ভালো থাকবে।